নমস্কার, আমি মাধব। আপনাদের প্রত্যেককে জানাই জানা অজানা পেজের পক্ষ থেকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আমি আজকে জানা অজানা পেজের মাধ্যমে যে বিষয়টি তুলে ধরব তা হলো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস, অর্থাৎ কবে, কিভাবে, কার হাত ধরে ভারতীয় চলচ্চিত্র পথচলা শুরু করেছিল বা শুভ সূচনা হয়েছিল, সেই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞপ্তি আপনাদের সামনে রাখছি। আজকের দিনে যে সাবলীল ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে তার শৈশবকালে কেই বা তাকে লালন পালন করেছিল, ভারতীয় চলচ্চিত্রের পিতা কে? হ্যাঁ, ঠিকই ভাবছেন, দাদা সাহেব ফালকে। ওনার হাত ধরেই প্রথম ভারতীয় সিনেমা শুরু হয়েছিল 1913 সালে, যা ছিল প্রথম পূর্ণদৈর্ঘ্য ভারতীয় চলচ্চিত্র। তাই দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার জনক হিসেবে সমাদৃত করা হয়। 1913 সালে যে সিনেমাটি প্রথম মুক্তিপ্রাপ্ত হয় তার নাম রাজা হরিশ্চন্দ্র। তবে আপনারা অনেকেই হয়তো জানেন না, এই সিনেমাটি ছিল সম্পূর্ণ নির্বাক চলচ্চিত্র, অর্থাৎ শব্দের কোনো সংযোজন ছিল না। তবুও এই সিনেমা 1914 সালে দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনে প্রদর্শিত হয়েছিল। এখানে আরও ছোট্ট একটি বিষয় আমি জানিয়ে রাখি আপনাদেরকে, যে এই চলচ্চিত্রের পরিচালক, ক্যামেরাম্যান, সম্পাদক, এমনকি মেকআপ আর্টিস্টের কাজও কিন্তু দাদা সাহেব ফালকে নিজেই হাতে করেছিলেন। অর্থাৎ একটি ছোট্ট শিশুকে শৈশবে যেমন লালন পালন করে তোলে তার বাবা মা, পূর্ণতা দেয়, ঠিক একইভাবে ভারতীয় চলচ্চিত্রকে শৈশবে সম্পূর্ণ নিজের হাতে লালন পালন করে পরিপূর্ণতা দিয়েছিলেন দাদা সাহেব ফালকে। তাই তো সিনেমা জগতের সবথেকে গুরুত্বপূর্ণ পুরস্কারটির নাম হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। তবে ওনার হাত ধরে আরও অনেকগুলো নির্বাক চলচ্চিত্র আমরা পেয়েছি। তারপরে সবাক চলচ্চিত্র আসতে ভারতীয় সিনেমা জগৎ অনেকটা সময় লেগেছিল, প্রায় 9 করে 14 বছর। অর্থাৎ 1931 সালের মার্চ মাসের 14 তারিখে মুম্বাইয়ের ম্যাজেস্টিক সিনেমা হলে আলম আরা নামক একটি প্রথম সবাক চলচ্চিত্র মুক্তিপ্রাপ্ত হয়েছিল আদ্রেস ইরানির পরিচালনায়, যেটির পূর্ণদৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 4 মিনিট। চমকে যাবেন এর বাজেট শুনলে। তখনকার দিনে 40,000 টাকা, যা বর্তমান ভারতীয় রূপে 12 মিলিয়ন। আবারও একবার প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানাই, এবং আপনাদের প্রত্যেকে যদি ভালো লেগে থাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আরও এই ধরনের কিছু ভিডিও বানানোর জন্য।